আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শোনার পর হয়তো আপনার চোখের পানি থামাতে পারবেন না। আমরা ভাবি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তারা আমাদের থেকে দূরে চলে গেছে, কিন্তু আপনি কি জানেন আপনার বাবা মার রূহ এখনো আপনাকে দেখতে আসে। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হযরত, যখন কেউ মারা যায় তখন কি তার রূহ ফিরে আসে? হযরত বললেন, হ্যাঁ, যখন পিতামাতা মারা যান তাদের রূহ প্রতি শুক্রবার রাতে নিজের ঘরে আসে। তারা দরজায় দাঁড়িয়ে আহ্বান করে, হে আমার আদরের সন্তান, হে আমার ঘরের মানুষ, আমাদের জন্য কিছু ইসালে সোয়াব করো, দোয়া করো। আমরা তা বহন করে আল্লাহর কাছে ফিরি। কিন্তু আফসোস, আজ অনেক ঘরে সেই রূহ ফিরে আসে, কিন্তু কেউ তাদের কথা মনে করে না। না কোনো দোয়া, না কোনো সদকা, না কোনো সূরা ফাতিহা। রূহ ফিরে যায় নিরাশ হয়ে। এভাবেই প্রতি সপ্তাহে তারা ফিরে আসে, আবার ফিরে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি সন্তানরা তাদের মৃত পিতামাতার জন্য দোয়া করে, সদকা দেয়, নামাজ পড়ে, তাহলে সেই রূহ আল্লাহর কাছে আলু ও নূরে ভরে যায়। সুবহানাল্লাহ। যে সন্তান তার মায়ের জন্য দোয়া করে সে আল্লাহর রহমতের ছায়ায় থাকে, আর যে বাবা মাকে ভুলে যায় সে নিজের ভাগ্য অন্ধকার করে ফেলে। একজন যুবক প্রতিদিন ফজরের পর তার মৃত মায়ের জন্য দোয়া করত। একদিন সে স্বপ্নে দেখল তার মা সাদা পোশাকে হাসছেন এবং বলছেন, বেটা, তোমার দুয়ার বরকতে আল্লাহ তাআলা আজ আমাকে জান্নাতের বাগান দেখিয়েছেন। এই দৃশ্য তার জীবন বদলে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের প্রতিদিনের ব্যস্ততায় আমরা বাবা মাকে ভুলেই যাই, কিন্তু মনে রেখো, তাদের রূহ এখনো তোমাদের ঘরে আসে, তোমার দুয়ার অপেক্ষায় থাকে। তারা শুধু একটুখানি দোয়া চায়, একটুখানি সদকা চায়। তুমি আজ যদি তাদের জন্য কিছু করো, কাল তোমার সন্তানরাও তোমার জন্য তাই করবে। এজন্যে আজই ফজরের নামাজের পর একবার হাত তুলে বলো, আল্লাহ, আমার পিতামাতাকে ক্ষমা করো, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যদি পারো তাদের নামে 1 কাপ পানি দান করো, একজন ক্ষুধার্তকে খাওয়াও, বা 1 টাকার সদকাও দান করো। তোমার এই ছোট্ট আমলই হয়তো তোমার বাবা মার হৃদয়কে বা রূহ আনন্দে খাদাবে, আর আল্লাহ তোমাকে রহমতের ছায়ায় রাখবেন। যদি তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো তাহলে একবার এই দোয়াটি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হয়তো আজ তাদের রূহ তোমাদের দুয়ার অপেক্ষায় আছে।